সে আজ থেকে বহু যুগ আগের কথা। প্রাচীন কালে ভাগীরথীর তীরে গভীর জঙ্গলের মধ্যে তন্ত্র মতে মা কালীর সাধনা করতেন পিশাচ সিদ্ধ এক তন্ত্র সাধক উমেশ্বর। প্রেত পিশাচ নিয়েই ছিল তার কারবার। একবার নিকটবর্তী সুতা নদীর জনৈক ব্রাহ্মণ বেলারাম ভরচাজ সেই জঙ্গলের পাশে আসতে গিয়ে পড়েন পিশাচের পাল্লায়। প্রাণ সংশয়ের সময় তাকে রক্ষা করেন বোমেশ্বর বাবা পিশাচের হাত থেকে। বর্ধমান জেলার দামোদর তীরবর্তী আগনান গ্রামে ছিল বেলারামের বাড়ি। প্রাণে বেঁচে তন্ত্র সাধকের শিষ্যত্ব গ্রহণ করেন বেলারাম। তারা দুজনে সাধনা শুরু করে সিদ্ধি লাভ করেন। তাদের দর্শন দেন মা কালী। তাদের বলেন যেন বেলারাম ভরচাজ ও তার স্ত্রী মেনকা সুন্দরী কলকাতার বাগবাজারে একটি পঞ্চ মন্দির আসন তৈরি করে মায়ের আরাধনা শুরু করেন। তার সাধকের নাম অনুসারে যেন সেই মন্দিরের নাম হয় বোম কালীতলা। সময় কেটে যায় বারে ডাকাতের আনাগোনা। একবার এক ডাকাত দল বেলারাম ভরচাজের বাড়ি লুট করতে এসে দেখেন তার স্ত্রী মেনকা সুন্দরী স্বয়ং মা কালীর সাথে আড্ডা মারছেন। ডাকাতরা ভয় পেয়ে যায়। তারপর থেকে ডাকাতরা শুরু করে মা বোম কালীর আরাধনা। বিখ্যাত হয় বোম কালীতলা। জয় মা বোম কালী।